নমস্কার সকলকে, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আছি হিলেতে। আগের পর্বে আমরা শিলিগুড়ি থেকে কিভাবে হিলেতে এসেছি, কোথায় থেকেছি, খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু দেওয়া রয়েছে। আজ আমরা যাব বার্সে। সেটি পশ্চিম সিকিমের রডোডেনড্রন স্যাংচুয়ারিতে অবস্থিত। এখানে গাড়ি যাতায়াত নেই, এখানে ট্রেকিং করে যেতে হয়। যারা পাহাড় ঘুরতে পছন্দ করে তাদের কাছে পাহাড় ট্রেক করার ইচ্ছা সবসময় থেকেছে। পিঠে একটি ট্রেকিংয়ের ব্যাগ আর হাতে লাঠি নিয়ে তারা বেরিয়ে পড়ে পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে। তবে পাহাড় ট্রেকিংয়ের প্রথম অভিজ্ঞতা নিতে, পাখির কলতান শুনতে অথবা রডোডেনড্রন ফুল দেখতে দেখতে এইসব হতে পারে এই হিলে বার্সে ট্রেকিংয়ে। যদি প্রকৃতির সান্নিধ্য পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবাসেন, তবে এই হিলে বার্সে ট্রেকটাই আপনার কাছে বেস্ট হতে চলেছে। আমরা অফ সিজনে গেছিলাম, তাই হয়তো সেরকম কোনো ট্যুরিস্টও নেই। এখানে বার্সে গেটের কাছেই একটা টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 55 টাকা করে লাগে। তবে আমরা অফ সিজনে গেছিলাম দেখে আমরা কোনো লোক পাইনি। এই টিকিট কাউন্টারের কাছেই রেড পান্ডা বলে একটি হোমস্টে আছে, চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন। এই বার্সে গেটের একদম ডান দিকে রয়েছে একটা চার্ট, সেখানে ট্রেকিং রুটগুলো দেওয়া আছে। এখান থেকে সান্দাকফু, ফালুট, গোর্খে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তবে এই ট্রেকিং রুটটা একবার দেখে নিলে আপনাদের ট্রেকিং করতে সুবিধা হবে। আগে আমি 2বার ট্রেক করেছিলাম, একটি লেপচাখা আর একটি ইয়ালবংয়ে। এটা আমার 3য় নম্বর। তবে এই ট্রেকটি আকর্ষিত হতে চলেছে কারণ রডোডেনড্রনের গন্ধে আমরা ছুটে চলেছি দিগন্তে। বার্সে মানে গভীর অরণ্যের মধ্যে হাতছানি, বার্সে মানে পাখির গুঞ্জন শোনা, বার্সে মানে রডোডেনড্রনের ফুলের সমাহার, বার্সে মানে গুড়াসের রঙে নিজেকে মানিয়ে নেওয়া। ভাগ্যে থাকলে রেড পান্ডাও দেখা যায়। আমরা মোটামুটি 1 কিলোমিটার হেঁটে এসেছি। এখান থেকে বার্সে আবারও 4 কিলোমিটার।
প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর এখানে এরকম বিশ্রামাগার পাওয়া যায়। চাইলে আপনারা বিশ্রাম করে করে যেতে পারেন। সাথে নেবেন জলের বোতল, চকলেট, এনার্জি ড্রিঙ্ক। প্রথম দিকে আমার ট্রেক করতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু যত এগোচ্ছি এই মায়া ভরা অপরূপ বার্সেকে দেখে আমার কষ্ট এক নিমেষে মুছে গেছে। প্রতিটা বাঁক বদলে যাচ্ছে, কখনো ঘন কুয়াশায় মোড়া, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা রোদ উঁকি মারছে হালকা মেঘের আড়াল থেকে। হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি রয়েছে। আমরা মোটামুটি 2 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে বার্সে 3 কিলোমিটার। কিছুটা পথ যাওয়ার পর দেখি ঝর্ণার পাশে এভাবে পাথর সাজানো। শুনেছি এখানে নাকি মানত করে মানুষ। তো আমরাও ঠিক জানি না বিষয়টা, তবুও ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিলাম। আমরাও পাথর সাজিয়ে মানত করে নিলাম। আমরা মোটামুটি 3 কিলোমিটার হেঁটে ফেলেছি, আর রয়েছে 2 কিলোমিটার। আমি এর আগে ট্রেকিং করেছি, বাট এই ট্রেকিংটা একটু অন্যরকম ছিল। একদম পাহাড়ের কোলে, প্রকৃতির একদম কাছাকাছি। আমার মনে হয় এরকম অভিজ্ঞতা পেতে একবার অবশ্যই হিলে বার্সে ট্রেকিং করা উচিত। আমরা ট্রেক করতে এসেছিলাম মে মাসের শেষের দিকে, কিন্তু আপনারা যদি বেশি ভালো রডোডেনড্রন দেখতে চান তো আপনারা মার্চ থেকে এপ্রিলের মধ্যে আসবেন। কিন্তু আমরা এই বর্ষাতে এসেও আমরা এই রডোডেনড্রন সেঞ্চুরিকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি, কারণ প্রতিটি কোনায় কোনায় রয়েছে সবুজের উজ্জ্বলতা। আমরা মোটামুটি রডোডেনড্রন সেঞ্চুয়ারিতে পৌঁছে গেছি। এই যে চারপাশে যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ। এখানে আমরা বসে একটু রেস্ট করছিলাম। কিছুটা হাঁটার পর আমরা দেখতে পেলাম একটি লেক। এই লেকটি নাকি আর্টিফিশিয়াল, তবে আর্টিফিশিয়াল হলেও লেকটির রূপ অপরূপ সুন্দর। আপনারা লেকটির কাছে আসলে মোটামুটি বুঝতে পারবেন এখান থেকে হোমস্টে আর বেশি দূরে নেই। এই ট্রেকিংয়ের রাস্তায় কোনো গাইডের প্রয়োজন হয় না,
কারণ রাস্তার পথটি খুবই সহজ। আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন একদিকে লেক আরেকদিকে রডোডেনড্রন গাছ, তার মাঝেই বুক চিরে চলেছি আমরা হোমস্টের দিকে। তো ফাইনালি আমরা রডোডেনড্রন ফুল দেখতে পেলাম। রডোডেনড্রন ফুল বিভিন্ন প্রজাতির হয়, এটি তার মধ্যে একটি। সাথে এত সুন্দর গন্ধ দিচ্ছিল যেটা পাশে থেকেই বোঝা যাচ্ছে। তো আমরা গুটি গুটি পায়ে মোটামুটি হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের যাত্রাপথ ছিল 5 কিলোমিটারের। হোমস্টে ঢোকার পূর্বেই আমরা আরও একটি রডোডেনড্রন ফুলের প্রজাতি দেখতে পেলাম, সেটি হচ্ছে সাদা রঙের। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে গুড়াস কুঞ্জ। গুড়াস মানে হলো রডোডেনড্রন। তো এখন আমরা প্রবেশ করব আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম গুড়াস কুঞ্জ। এখন বুঝি আমাদের হোমস্টের নাম গুড়াস কুঞ্জ কেন। গুড়াস মানে রডোডেনড্রন ফুল। এটি হোমস্টেটি পুরোটা রডোডেনড্রন ভ্যালির উপরে অবস্থিত। ফাইনালি চলে এলাম আমাদের হোমস্টে গুড়াস কুঞ্জ। তো পিছনে রয়েছে আমাদের হোমস্টে গুড়াস কুঞ্জ, আর ওই পাশে রয়েছে হচ্ছে ফরেস্ট বারাক আরেকটি হোমস্টে। তো দেখে নেওয়া যাক আমাদের হোমস্টেটি কীরকম। তবে এখানে দুটো হোমস্টে আছে, আপনারা আগেই বুকিং করে আসবেন। তো প্রথমে ঢুকেই একটা বিশাল বড় ডাইনিং হল, তার সাইডে দুটো রুম। এই রুমে 5 থেকে 6 জন থাকা যায়। বাথরুম অ্যাটাচড রয়েছে। রুমগুলো বেশ পরিষ্কার, বাথরুমও পরিষ্কার। আমরা আসার সাথে সাথেই চার বিস্কিট দিয়ে আমাদের আপ্যায়ন করলো। ডরমেটরি রুম,
এখানে অনেকজন একসাথে থাকা যায়, তবে এখানকার বাথরুমটি বাইরে। আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন, তারা ব্যবস্থা করে দিবে। তো এখন লাঞ্চের পালা। লাঞ্চে ছিল ডিমের কারি, ডাল, সবজি, স্যালাড, পাঁপড়, আলু ভাজা। এই হোমস্টের গায়ে কয়েকটা স্টিকার দেখতে পেলাম। যারা হয়তো ঘুরতে এসেছে তারাই এই স্টিকার লাগিয়ে দিয়ে গেছে। সন্ধ্যায় ছিল গরম গরম লাল চা আর এক বাটি পপকর্ন। রাতে ইলেকট্রিসিটি না থাকায় ডিনারের ভিডিওটা করা হয়নি। আর সাথে টর্চ রাখবেন আর পাওয়ার ব্যাঙ্ক, কারণ এখানে ইলেকট্রিসিটি নেই। গুড মর্নিং সবাইকে। নতুন একটা সুন্দর সকালে আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যাচ্ছিল, আমি ভাবতে পারিনি এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। হয়তো ক্যামেরাতে এত স্পর্শ নয়, কিন্তু চোখে অপূর্ব সুন্দর। এটা হচ্ছে ফরেস্ট বারাক আর একটি হোমস্টে। এখানে ডরমেটরি রুম রয়েছে, তবে এই হোমস্টেটি তালা বন্ধ ছিল। By heat and the will not to fall, you and I dancing, surrender and brawl. ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি আর আলুর দম। যেহেতু আমাদের তাড়াতাড়ি হিলে পৌঁছাতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা আমাদের হোমস্টের একদম কাছেই। এখানে যারা পার্সোনাল টেন্ট করে থাকতে চান তারা এখানে থাকতে পারেন। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে উঁকি মারছে। এই হোমস্টে মোবাইল নাম্বার হলো 7679775320। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ভিডিওটি আছে এখানেই শেষ। আমরা আবার হিলের পথে রওনা দিচ্ছি। বাই বাই।